আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী, কোটায় আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারে আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। একটা ফুটসল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে, ওর ফ্যামিলি বলেছে যে ও ফুটসলকে ইউকে দিয়ে খেলতে পারে। প্রথমত হচ্ছে আমাদের যেরকম ভেন্যু নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটা সত্যি, বাট এটা আমাদের স্বপ্নে আছে যে আমরা সেখানে যাব, যেটা আছে কথা যে আজকে মাত্র আমাদের বেবি স্টেপ শুরু হচ্ছে। আর ট্রায়ালের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের 630 জন প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছেন। ইট ওয়াজ এন ওপেন ট্রায়াল, ট্রান্সপারেন্ট। এবং ওই ট্রায়ালের জন্য আমাদের যে সিলেকশন কমিটি ছিল, সেখানে আলফাজ ভাই ছিলেন, শামীম ভাই ছিলেন এবং গোলকিপার রাকিব ভাই ছিল গোলকিপার দেখার জন্য। এবং সেই ট্রায়ালের থেকে 53 শর্ট লিস্ট করা হয়েছে, বেসিক্যালি 52। আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী, কোটায় আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারে আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। এবং এছাড়া আরো অনেক প্রবাসীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, কিন্তু স্যাডলি মোস্টলি ওনারা আসলে ব্রাসের খেলাটার ব্যাপারে ওদের প্রেফারেন্স। ইভেন একটা ফুটসল প্লেয়ারও ছিল ইমান, ওর সাথেও কথা হয়েছে, ওর ফ্যামিলি বলেছে যে ও ফুটসলকে ইউকে দিয়ে খেলতে পারে, ও মানে খেলতে চায় আমাদের আন্ডার 20, আমাদের দেশের ন্যাশনাল 11 সাইড ফুটবল। তো ফোকাসটা এটা। এভাবে আমরা প্রবাসী কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল। তো ওনারা আসলে মোর আসলে টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটবল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে এই 53-তে আসা হয়েছে। কোচ এরপরে ফার্দার ট্রায়াল করে ওখান থেকে 24-এ আনবে, যেটা 19 আগস্ট আমাদেরকে এফসি তে লিস্ট দিতে হবে। ওখানে 3 জন গোলকিপার, 21 জন আউটফিল্ড প্লেয়ার। এরপরে টুর্নামেন্টের 10 দিন আগে আমাদেরকে ফাইনাল 14 জনের লিস্ট দিতে হবে, যেখানে 2 জন গোলকিপার, 12 জন আউটফিল্ড প্লেয়ার। এই 14 জনই আমাদের দেশের পতাকা রিপ্রেজেন্ট করতে এশিয়ান কোয়ালিফায়ার। আমরা বড় আকারে এই জিনিসটাকে দেখি। বড় আকারে হলো যে আমাদের ফুটসলের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ফুটসলের যাত্রাতে নিয়মিত কিন্তু অনেক চেঞ্জেস আসবে। কোচ আসবে যাবে, সভাপতি বাফুফের আসবে যাবে, চেয়ারম্যান অফ দ্য কমিটি আসবে যাবে, প্লেয়াররা আসবে যাবে। সো কনসিস্টেন্টটাই হলো যে আমাদের একটা টিম সবসময় ডেভেলপ করতে থাকবে এবং রিভলভিং করতে থাকবে। আজকে যে ট্রায়ালটা আমরা নিয়েছি, আর এখন ভবিষ্যতে আরো অনেক প্লেয়ার, আমাদের কোচ যেটা এসেছে ভেরি এক্সপিরিয়েন্স এন্ড ভেরি রিনাউন্ড কোচের সাথে আমাদের কথা আছে যে উই আর ভেরি ওপেন ফর লং টার্ম রিলেশনশিপ। কিন্তু অ্যাজ কোচ এস সেড, কোচ মাত্র আসলো, উনি অ্যাডজাস্ট করুক দেশের সাথে, আমরাও কতটুকু সিরিয়াস ভাবে এগিয়ে যেতে পারি সেটাও দেখার বিষয় আছে। তো সব জায়গাতে হলো আমাদের পয়েন্টটা হলো আমরা একটা ওপেন ডোর পলিসি রাখতে চাই। আমাদের যাত্রা লম্বা, এই লম্বা যাত্রাতে আমরা কোনোভাবে আর পিছিয়ে যাব না, আমরা ডাইভার্জন আমাদের মিশন যে জায়গায় থাকবে সে জায়গায় আমরা অবশ্যই সাকসেস হব। সে জায়গাতে লেন্থ অফ কন্ট্রাক্ট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো আমরা সবাই মিলিতভাবে ঐক্যভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের ভবিষ্যৎ ভিশন ইজ ভেরি ক্লিয়ার যে ফুটসলটা মানে একটা প্যারালাল লিগ হবে বাংলাদেশের ট্রেডিশনাল গ্রাস পিচ লিগের মতো। ফুটসলে একটা আমরা পুরুষ দিয়ে নেমেছি, আমরা মহিলা দলদেরকেও ফুটসল অন্তর্ভুক্ত করব। আর ফুটসল ইনফ্রাস্ট্রাকচার এখন কিন্তু জাস্ট লাইক এনি জিমনেজিয়াম বা ইনডোর কোনো কোর্ট যেটা হতে যাচ্ছে, সেভাবে আমরা একটা প্যারালালি ফুটসল ইনফ্রাস্ট্রাকচারকে আমরা ইদার মেরামত করে বানাবো অথবা গ্রাস কি বলবো ওপেন ফিল্ড থেকে আমরা আবার তৈরি করে দিই। বাট ওয়ার্ল্ডে যেভাবে ফুটসলটা গ্রো করতেছে, বাংলাদেশ কিন্তু তাকে তাল মিলে থাকতেই হবে। তো আমরা সেই জায়গা থেকে পিছিয়ে যাব না। শুরুতে অফকোর্স কিছু হোঁচট হইতেই হবে, বাট ওই হোঁচট খাওয়ার জন্য বা ওই ফেলিয়ার গুলা একসেপ্ট করে আগানোর জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। কোচকে প্রশ্ন করেন আপনারা, আমার দেখেন আমরা বলতেছি আমরা সবগুলা জেন্ডার এবং প্রতিটি এজ গ্রুপ আমরা কোন টুর্নামেন্টে কিন্তু ফুটবলকে ছাড়ছি না। সো আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাকশন তো সেটা প্রমাণিত করে দিয়েছে যে আমরা কোন টুর্নামেন্ট ছাড়ছি না। তো নেক্সট যখন আমরা একটা নারীদের টুর্নামেন্টের চান্স পাবো বা নারী টুর্নামেন্টে খেলার চান্স, সেটাকে কেন্দ্র করে আমরা তখন নারী ফুটসলের দিকে আমরা একটা যোগ দিতে পারবো। যে কারণে আপনারা জানেন যে আমাদের বর্তমান ফুটসল কমিটিতে কিছু কিছু নারী সদস্যরাও আছে, যাদের একজন সদস্য আমাদের সাথে আজকে মঞ্চে বসে আছে। আমাদের ভিশন কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ভেরি লং। বাট কোনো কিছু শুরু করতে হলে একটা উসুলা লাগে, যেটা দিয়ে আমরা সবাই মিলে এটাকে মানে এটার সাথে আমরা এক হতে পারি। তো নেক্সট যখন একটা ভালো বড় টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারবো মেয়েদেরকে দিয়ে, তাৎক্ষণিক আমরা ওই মেয়েদের ফুটসলটাকে শুরু করার একটা সেটা আন্ডার এজও হতে পারে, ন্যাশনাল লেভেলও হতে পারে,
আমরা জানি না, টুর্নামেন্টটা ওই দিক দিয়ে আমার যাত্রাটা কি দিয়ে শুরু হবে। আমাদের দেশে এই 5-a-side ফর্মটা খেলার জন্য হ্যান্ডবল স্টেডিয়াম আছে আর মিরপুর ইনডোরটা আছে। তো মিরপুর ইনডোরে একটা আর্মি ক্যাম্প চলছে, তো সেটা কথা বলছে এবং বাফেলো প্রেসিডেন্ট পার্সোনালি ইনভলভ হয়ে এটা মনিটর করছে এবং আমরা চেষ্টা করছি মিরপুর ইনডোরটা ইজ একটু বেটার হবে আমাদের জন্য, কনসিডারিং দ্য কোর্ট। আর হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বা অন্যান্য রিকোয়ারমেন্ট, আসলে কোচ তো মাত্র এসেছেন, ওনার রিকোয়ারমেন্ট গুলি উনি দিলে সেইভাবে এই বোর্ড থেকে অবশ্যই ওনাকে সহায়তা করা হবে, যেটাই দেশের প্লেয়ারদের জন্য, টিমের জন্য ভালো, অবশ্যই আমরা করবো। ক্যাম্প আমাদের এখন যেহেতু 53 প্লেয়ার্স আছে, এদেরকে নিয়ে ট্রায়ালটা আমাদের ইচ্ছা হচ্ছে এই টিউসডে স্টার্ট করা, বাট ওইটা আমরা ক্লোজ ডোর ট্রায়াল গুলি করবো। দেখা যাচ্ছে টিউসডে 26 আসবে, আবার ওয়েডনেসডে 26 আসবে, এই 2 দিন এভাবে করে ট্রায়ালটা, এবং নেক্সট উইকেও যাবে কোচ। তারপর ওখান থেকে সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট, যে কারা অ্যাকচুয়ালি খেলতে পারে, তো ওটা বোঝার জন্য ওনার যতটুকু টাইম দরকার আমরা ওনাকে সেই সময়টুকু অবশ্যই দিব।